হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আপনাদের জন্য আমার গার্ডেনের আপডেটে থাকছে আজ কলা গাছ। আমরা যারা বাঙালি কম বেশি সবাই কলা গাছ সম্বন্ধে আইডিয়া আছে এবং এই কলা গাছটি চিনি। আমার গার্ডেনে সব ধরনের গাছ আছে, কেন যেন হঠাৎ মনে হলো যে আমাদের দেশীয় একটি কলা গাছ কেন নয়। আমি জানি না যে এই কলা গাছটি আমি বাসাতে পারবো কিনা। আমি গত বছর লন্ডন গিয়েছিলাম হান্সলোতে, সেখানে একটি বাড়িতে আমি দেখলাম যে কলা গাছ আমাদের বাংলাদেশে যত বড় হয় ঠিক তত বড়ই বাহিরে সে লাগিয়েছে। তো আমি সেই গাছটি দেখার পর আমার এত ভালো লাগলো যে আমাদের লন্ডনের মতো জায়গাতে কলা গাছ, ওয়াও, এ তো ভাই চমৎকার ব্যাপার। তো সেই গাছটি দেখার পর মনে অনেক স্বাদ জাগলো যে আমার গার্ডেনেও একটি কলা গাছ যদি থাকে মন্দ কিসের। তাই এই কলা গাছটি আমি কিনেছি অনলাইন থেকে। তখন এই গাছটির উচ্চতা ছিল 7 ইঞ্চি, আর এখন হচ্ছে গাছটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা তা দেখেও বুঝতে পারছেন। যখন গাছটি আমি কিনেছিলাম তখন ঠিক এতটুকু ছিল। এই যে দেখুন, এই যে পাতা, যখনই দেখলাম যে এই পাতা ভেদ করে মাঝখান থেকে আরো একটি রুট বের হচ্ছে, তখন আমি এই পাতার মাথা দুটো ভেঙে দিয়েছি। এতে করে দেখা গেছে যে গাছগুলো ভালো বড় হয়ে গেছে। কনজারভেটিভে আছে আমার এই গাছটি, এখনো পর্যন্ত বাহিরে নেইনি বা বাহিরে দেব কিনা তাও জানি না। তাছাড়া সব থেকে বড় কথা যে গাছটি বাঁচাতে পারবো কিনা তাও জানি না। ভাই সব জেগেছে আমাদের দেশীয় একটি কলা গাছ থাকবে, তাই আমি সব গাছের সাথে সাথে এ গাছেরও যত্ন করছি। তবে কনজারভেটিভে থেকে গাছটি যেহেতু ভালোভাবে বেড়ে উঠেছে, তারই প্রমাণ যে এই গাছটিতে অজস্র রোদের প্রয়োজন হয়। তাছাড়া আমি লন্ডনে যেটা দেখেছি সেই কলা গাছটি বাহিরে লাগানো, তার মানে মনে হচ্ছে যে ঠান্ডাতেও বেঁচে যাবে। তবে আমি এত ছোট অবস্থায় বাহিরে নেব না, বা কলা গাছটি আমি কত বড় করতে পারি আগে সেটাই দেখব। যদি বেঁচে থাকে হয়তো বা আমি বাহিরে দিতেও পারি, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আর এই কলা গাছের যত্ন একটু ভিন্ন হয়, কারণ কলা গাছে খাবারের পরিমাণ কিছুটা বেশি লাগে। যেমনটি কি প্রত্যেক সপ্তাহে কলা গাছে খাবারের প্রয়োজন হয় প্রায় 200 গ্রাম। আর এই কলা গাছ অন্যান্য খাবার থেকে ভিন্ন খাবার খায় না। অন্যান্য গাছ যেমন খাবার খায়, এই গাছও ঠিক একই খাবার খায়, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস, যা আপনারা আমার ঘরোয়া বানানো জৈব সার থেকে অনায়াসে পেয়ে যাবেন। কারণ জৈব সারে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ থাকার কারণে অন্যান্য গাছপালা যেভাবে বেড়ে ওঠে ঠিক একইভাবে এই গাছটিও বেড়ে উঠেছে। তবে হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে ইউরিয়া সার দিবেন এই গাছে, আপনারা চাইলে তাও দিতে পারেন, এতে করে গাছের গ্রোথ ভালো থাকবে। তবে জৈব সারে যে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস আছে তাই এই গাছের জন্য যথেষ্ট। আর আমি আমার এই গাছপালার যত্ন করে জৈব সার দিয়ে আমি 2 ধরনের জৈব সার ব্যবহার করি। একটি হচ্ছে ড্রাই, একটি হচ্ছে লিকুইড, যার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। আপনাদের যাদের আমার তৈরি ড্রাই জৈব সারের প্রয়োজন আছে, অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটে একবার ঘুরে আসবেন, সেখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন। যদি চান যে ইউরিয়া সারের প্রয়োজন আছে, আমার ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারেন, সেখানে অনায়াসে আপনারা পেয়ে যাবেন labonykitchen.co.uk/shop। অসাধারণ লাগে যখন এই কলা গাছটি আমার কনজারভেটিভে দেখি, মনে হয় যে দেশেই আছে। কারণ আমাদের দেশীয় কলা গাছ বলে কথা, যার সৌন্দর্য অন্যান্য গাছের সৌন্দর্যকে একেবারে হার মানায়। তাছাড়া আমার কুকিং চ্যানেলে আমি প্রায় কলা গাছের ব্যবহার করে থাকি। যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি গার্ডেনে ভিডিওর সাথে সাথে কুকিং চ্যানেলে, তারা অনেকেই জানেন যে আমি ডেকোরেশনের ক্ষেত্রে অনেক সময় এই কলা পাতার ব্যবহার করে থাকি। তো ভাই, যদি কলা গাছ বেঁচে যায় তো আর এই কলা পাতার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, আমার গাছের কলা পাতা দিয়েই আমার ডেকোরেশনের কাজ হয়ে যাবে। আর কলা খেতে পারবো কিনা ভাই তা বলতে পারছি না, খেতে পারলে তো অবশ্যই ভালো। তো আপনাদের যাদের ইচ্ছা আছে যে কলা গাছ বাড়িতে লাগাবেন, চাইলে আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন। আমি যে ওয়েবসাইট থেকে কিনেছি এই ভিডিওর নিচে আমি লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে কিনে আপনাদের ঘরেও আমাদের দেশীয় সৌন্দর্য ঠিক এভাবেই ফুটিয়ে তুলতে পারেন।
কলা গাছ সম্বন্ধে যদি নতুন কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই প্রশ্ন করবেন। আর কলা গাছের জন্য মাটি ব্যবহার করেছি আমি একই মাটি যা আমি আমার বিভিন্ন শাকসবজিতে ব্যবহার করে থাকি, ঘরে বানানো মাটি, যার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, এতে করে আপনারা অন্যান্য গাছের জন্য এই মাটি ব্যবহার করতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।